পাঠা দিতাম। তোরে তো আমি বলছি মাস শেষ হলে 8-10 হাজার টাকা দিমনি, তা কাজই তো করছস মাত্র 10 দিন, এখনই টাকা টাকা করতে আইসস। যা কাজ কর, মাস শেষ হলে দিমনি। আর তোর তো এই কাজ কামে কোনো মন নাই, খালি মোবাইল নিয়ে পড়ে থাক। মন দিয়ে কাজ কাম কর, মাস শেষ হলে আমি তোকে টাকা দিয়ে দিমনি। যা কাজ কর। মহাজন সাহেব কিছু মনে করেন না, আসলে বাড়িতে বাবার ওষুধের টাকা মনে হয় নেই, সেজন্যই চাইছিলাম। আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব, আমি কাজ করতেছি। খাই রে বাঙালি, খাইতে দিলে বইতে চাই, বইতে দিলে শুইতে চাই। মাস শেষ হইল না, এখনই টাকা টাকা। কবে যে মাসটা শেষ হইব, মাসটা শেষ হলে মহাজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাবার ওষুধের জন্য বাড়িতে পাঠাতে পারতাম। বারে বারে ফোন দিতেছে কেন? এরা কি জানে না যে আমি কাজ করতেছি? কলটা কেটে দেই, আবার দেখি ফোন দিছে। মহাজন যদি দেখে আমি ফোন ধরে কথা বলতেছি, তাহলে তো আবার চিল্লাচিল্লি করবে। না, একটা কাজ করি, ফোনটা ধরি। হ্যালো, ভাইয়া তোমার কতবার করে ফোন দিতেছি, তুমি ফোনটা কাটতে দিতেছো কেন? কল কাটুম না তো কি করুম? বিদেশে কি আমি ঘোরার জন্য আইছি? কাজের জন্য আইছি, কাজ করতেছি, এজন্য কলটা কাটে দিছি। আর কি আছে তোর, এভাবে কথা বলতেছিস কেন? ভাইয়া মা এই পৃথিবীতে নেই। কি কস? মার এই পৃথিবীতে নাই মানে? তুই আমার আগে কস নাই কে? তুই আমার এখন করতেছিস কে? ভাইয়া তোমার তো সকালে ফোনটা দিয়েছিলাম, তুমি ফোনটা ধরলা না কে? আল্লাহ, আমি আমার পরিবারকে সুখে রাখার জন্য কত বড় মিথ্যা কথা কইছি। আমি বাংলাদেশে তো একা কইছি, বিদেশে আছি। আমার মা না আমাকে কতটাই ভালোবাসতো, আমি আমার মাকে শেষ পর্যন্ত মাটিটাও দিতে পারলাম না। না, আমি আর এখানে থাকুম না, আমি বাড়িতে চলে যাবো। আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের দেশে এরকম অনেক দালালি আছে, তাই বিদেশে যাওয়ার আগে এরকম দালালের চক্করে কখনোই পড়বেন না। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সকলকে।